যাবে না আদার জন্য তো কথাই বলতে পারতেছি না। এই সাহাব রাস্তা দিয়ে যেতে দেবে না মনে হয় আমাদের। আসসালামু আলাইকুম, আমি যাচ্ছি এখন নারিকেলবাড়িয়া বাজার। রাস্তাঘাট তো একবার নষ্ট হয়ে গেছে। এতে যাওয়াই মুশকিল। বাহ, সুন্দর তো সোলার প্যানেল লাগাইছে। এই যে খরমুজ চাষ নারিকেলবাড়িয়া বাজারে যায় না অনেক দিন হয়ে গেছে, যদিও বা আমাদের ইউনিয়ন, ওইটা ইউনিয়ন পরিষদের বাজার, যাওয়া হয় না, কাজ নাই তো। আমি থাকি এক অঞ্চলে, ওই অঞ্চল থেকে এসে আর এক অঞ্চলের বাজারে যাওয়া হয় না। সমস্ত কাজ খাজুরা থেকেই মিটে যায়, এই জন্য আর নারিকেলবাড়িয়া বাজারের দিকে আর আসা হয় না। কি রোদে, রোদে তো ভালো তেজ আছে, গরমের সময় তো এই জন্য রোদে এত তেজ। এখন এন্ট্রি করলাম হচ্ছে নারকেলবাড়িয়া রাস্তার মূল, নারকেলবাড়িয়া বাজারের মূল রাস্তায়। ঠিক আছে, মানে কথাবার্তা উল্টো পাল্টে হয়ে যাচ্ছে গরমের খোঁচায়। ও ভাই সাহেব, ওখানে গাছের শিকড়ে গিয়ে পুরো বিট হয়ে গেছে, গাছের শিকড় এমনভাবে গেছে। নদী তো ভালোই কাটছে দেখি, কিন্তু একদম খালের মতো করে কাটছে। ঠিক আছে, মনে হচ্ছে না নদী, মনে হচ্ছে খাল। চলে আসলাম নারকেলবাড়িয়া বাজারে। বাজারে এক অংশে ঢুকছি মাত্র, তবে আজকে হাটের দিন, কিন্তু বোঝা যাচ্ছে না কি পরিমাণ গরম। কোন দিক দিয়ে যাব? প্রচুর গরম, প্রচুর। এই জায়গা, ওই যে এইটে কি খুলেছে? দাঁড়ান দাঁড়ান, ওষুধ নিয়ে শেষ, এখন বাড়ির দিকে রওনা হলাম। ওই যে ছোট্ট একটা বাম সাইডের দোকান দেখলেন, ওইটাই আছে হোমিওপ্যাথি একটা ওষুধের দোকান, ওখানে গিয়েছিলাম। আমার দাদাও মুরব্বী, যে ডাক্তার উনিও একদম মুরব্বী, দাদার থেকে মনে হচ্ছে বয়স বেশি আর ওনার। এখানে আসলে এই বাড়ির দিকে আমার একবার হলেও নজর যাবেই। অসাধারণ বাড়ি, অসাধারণ। রাস্তার সিস্টেম দেখছেন, এতক্ষণ আসলাম পিচ দিয়ে, এখন এই যে কাঁচা, আবার 1 কিলো মতো গেলে আবার পিচ। ঠিক আছে, এই মাঝখানের এই রাস্তাটুকু যে কী অপরাধ করেছে আল্লাহ জানে। এইটুকু পিচ নাই, এইটুকুর জন্য মানুষকে অনেক দূর দিয়ে ঘুরে আসতে হয়। এই যে এখানে কাদা হয়, এই যে দেখছেন, যাবে না। যে এটা খাল, রে কাদার জন্য তো কথাই বলতে পারতেছি না। এই সাহাব, কতটুকুনি পয়ানের উপর দিয়ে আসলাম, আমি তো ভাবছিলাম যে আসতে পারবো না। আলহামদুলিল্লাহ চলে আসছি। ভুল রাস্তায় ঢুকে গেছি মনে হচ্ছে। এটা হচ্ছে আমাদের বাজারে যাওয়ার রাস্তা, মানে আমাদের এলাকার না, একই গ্রামের অন্য এলাকা। ঠিক আছে, আমাদের ওয়াইফের সে মাস পুড়ে গেছে, ওর টাকা রিচার্জ করার জন্য বাজারে যেতে হবে। এই জন্য নারকেলবাড়ি থেকে আসার সময় এই রাস্তা দিয়ে আসলাম। আমি জানি যে একটু কাঁচা রাস্তা, কিন্তু কাদা যে এরকম হবে আগে ভাবিনি। তবে প্রচণ্ড যখন বৃষ্টি হবে একাধারে, তখন এই রাস্তায় একদমই আসা যাবে না, সম্পূর্ণ কাদা থাকবে। এই যে সামনে আবার এরা ওড়ে না কে, সামনে আবার পিচ। এই সব রাস্তা দিয়ে যেতে দেবে না মনে হয় আমাদের। সামনে বাম সাইডে আমাদের ঈদগাহ, আমাদের বাড়ি থেকে অনেক দূর হয়ে গেছে ঈদগাহটা। বাড়ি থেকে আসতে 20 মিনিট মতো লাগে ঈদগাহে হেঁটে আসতে। এত দূরে কারোদের ঈদগাহ আছে কিনা আল্লাহ জানে।